হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 22 তারিখ, আমাদের ঐশী সোনার জন্মদিন। তো তোড়জোড় কিন্তু সকাল থেকেই চলছিল। তো এখন হচ্ছে বাজে দুপুর 2:30 3টে হবে, এমনই হবে। তো এখন দেখো ওকে দুপুরবেলার খাবারটা দেওয়া হয়েছে। দেখো কি সুন্দর পোজ দিচ্ছে দুই বোন। তো ঐশী ওর থেকে ভালো, মানে খুব ভালো দিচ্ছে আর কি। তো এখানে দেখো ওকে যে খাবার দেওয়া হয়েছে, কে কি বলছে সেটাও শুনছে, আবার ওর যেটা ভালো লাগে সেটাই তো নিবে। এই যে ওকে যখন বলা হলো যে ছবি তোলা হবে, লেগ পিসটা নাও, ওই যে দেখো নিচ্ছে, কেমন করে নিয়েছে। জন্মদিনটা খুব ছোট করেই করা হচ্ছে এখানে, আর সকালের কোনো ভিডিও কিন্তু আমি শ্যুট করিনি। তো যার জন্য আর কি দুপুরবেলা থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। তো এখানে দেখো দিদিও বেলুন ফুলাচ্ছিল। তো তারপরে চলে এসেছি সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় এই যে কেক দেখো, ঐশীর কেকটা কিন্তু খুব সুন্দর এনেছে, কিন্তু আনার পরে না একটু ভেঙে গেছিলো। তো কি আর করা যাবে, কিছুই করার নেই, এটাকেই কাটতে হবে। এটা ঐশীদের ঘর, তো ওখানে কিন্তু হ্যাপি বার্থডে সাজানো হয়েছে, দেখো সুন্দর। এখানে সবাই ঐশীর দিদি, খুব বেশি লোকজন কিন্তু বলেনি, ওই নিজেদের মধ্যেই হয়েছে। এই যে আমার ভাসুর, অনেকেই আছে এখানে। তো আমাদের বাড়িতে কিন্তু সবারই পুজোর আগেই জন্মদিন, মানে ভাদ্র মাস আশ্বিন মাস, ভাদ্র মাস পড়লেই জন্মদিন শুরু হয়ে যায়, আশ্বিন মাসে শেষ হবে আর কি। তো এক এক করে শুরু হয়। দেখো ফু দিচ্ছে, ওর ফু কিন্তু লাগছেই না, একটা মোমো নিচ্ছে না। খুবই বুদ্ধিমতী, ও জানে কখন কি করতে হবে না হবে। অনেকক্ষণ থেকেই চেষ্টা করছিল মোমটাকে নিবানোর, কিন্তু পাচ্ছিল না, যার জন্য এখন ওর মিমি এসেছে। এটা ওর মিমি, পেছনে দেখো আমার মেয়েও ফু দিচ্ছে। বাচ্চা মানুষের এইসবই আনন্দ আর কি। বড় হয়ে গেলে তো অন্যরকম জন্মদিন হয়, ছোটবেলায় যত আনন্দ, আনন্দটা বেশি হয় আর কি। তো এখন দেখো সবাইকে কেক খাওয়াবে। ছোট্ট মানুষ কিভাবে খাওয়াতে হয়, মানে বয়স হিসাবে খুব ভালোই জানে, এখন যতটুকু পারে আর কি। সব এত বুদ্ধি তো হয়নি, তবে যতটা আছে বা হয়েছে যথেষ্ট, আর কত চাই, বয়সটাও তো দেখতে হবে। তো এই বয়সে কিন্তু এত লোকজনের মাঝখানে এইভাবে হেসে হেসে কেক কাটা, অনেক বাচ্চা ভয় পেয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। দেখো এমনভাবে খাওয়াচ্ছে, মুখেই যাচ্ছে না। তো এরপরে কিন্তু আমি আর কোনো ভিডিওই শ্যুট করিনি, যেহেতু আমার ব্লগ ভিডিও। তো হ্যাঁ, এটা দেওয়া যেত, সারাদিনেরটাই দেওয়া যেত, কিন্তু নিজেরও তো কিছু জিনিস শেয়ার করতে হবে, যার জন্য আর কি অন্য কিছু আর দিলাম না। দেখো যে ওর 3 বছর কমপ্লিট হলো। উইশ করলে যে হ্যান্ডশেক করতে হয় সেটাও কিন্তু জানে। তো এখানে মোটামুটি আমাদের বাড়ির সবাই আছে। আজকে তোমাদের দাদা ভাইকেও অল্প স্বল্প দেখা যাচ্ছে আর কি, ওর যেহেতু রবিবার, তো রবিবার ওর ছুটিই থাকে। তো তারপরে কেক কাটা হয়ে গেছে, তারপরে শেষে আমি একটু গেলাম ওকে কেক খাওয়াতে। তো বললাম একটা ভিডিও শ্যুট করে দাও। তো তোমাদের দাদা ভাই করেছে। তো মোটামুটি হয়েছে, খুব ভালো কিন্তু হয়নি। ঐশী দেখো আমার গালে এখন একটু ক্রিম লাগিয়ে দিবে, ওর এগুলো করতে সেই মজা লাগে। এই যে ঐশীর মা। তো দেখো তারপরে এটা কিন্তু পরের দিন 23 তারিখ।
23 তারিখ সকালবেলা আমাদের যেহেতু আগের দিন জন্মদিন ছিল, তো মোটামুটি অনেক কিছুই রয়ে গেছে, আমার বেশি কিছু রান্না করতে হয়নি। ঘুম থেকে উঠে শুধু ভাতটাকেই রান্না করেছি। তো ভাত রান্না করে বাজারে গেছিলাম, তুলি খেয়ে স্কুলে চলে গেছে। তো বাজার থেকে এসে ভাবলাম যে ঘর দোরগুলো একটু পরিষ্কার করি। ছোট আর বড় অনুষ্ঠান হলে তো একটু নোংরা হয়ই, তো সেই জন্যই আর কি এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর যেহেতু রান্না নেই, তো প্রথমে এসে শুরু করে দিচ্ছি আমি জামা কাপড়গুলো গুছোনো। এদিকে বিছানায় ঐশী বসে আছে, তো ঐশীর সঙ্গেই গল্প করছিলাম। বেলা তো কম হয়নি, অনেকটাই হয়েছে, এখন প্রায় 11:30 বেজে গেছে। তো এখন গেল ঘরে। রান্না করে ঘরদোর পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু যেহেতু আজকে রান্নাবান্না নেই, তো তাতে একটু আরামই হয়েছে আমার। মোটামুটি যা কিছু আছে তাতেই আমাদের হয়ে যাবে সবার। আর তোমরা তো দেখেইছো আমাদের বাড়ি একই বাড়ি আর কি, তো এর মধ্যে আলাদা কিছুই নেই। তো যার জন্য আর কি যাই হোক না কেন অল্প স্বল্প নোংরা তো হয়ই, তো সেটাকেই পরের দিন একটু পরিষ্কার করতেই হয়। আর এই যে দেখো শাড়িটা পরেছি আমি, তোমাদেরকে যে আগের দিন ভিডিওতে দেখালাম বাটি প্রিন্টের শাড়ি, পুজো উপলক্ষে আনা হয়েছিল, কিন্তু তারপরে ভাবলাম দূর পরেই ফেলি আর কি, পরলেই হলো। তো এখানে আমার মেয়ের ছবি আঁকার যত যাবতীয় জিনিসপত্র থাকে, তো দেখো কি করেছে, খাতাগুলোকে ছিঁড়ে ঠিড়ে এগুলোকে মাঝে মধ্যেই আমি পরিষ্কার করে গুছিয়ে রাখি, কিন্তু গোছানো আর থাকে না, এসেই আবার সব লণ্ডভণ্ড করে ফেলবে। তো বাচ্চা মানুষ কি করব এখন, মানে বকি ঝুঁকি যাই করি করবে তো ঘরেই, যার জন্য আর মানে কি বলি, আর করবে ছোট মানুষ। তো দেখো ঘর গুছোতেও কিন্তু আমার কম সময় লাগছে না, অনেকটাই সময় কেটে যাচ্ছে। তো তারপরে কিছু জামা কাপড়ও ভিজিয়েছি, তো সেগুলোকেও কাচতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমার প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাও। তো এখানে দেখো মানে কি বলবো, গুছাতে কতটা সময় লাগে, সারাদিনই গুছাচ্ছি আমি। রান্নাবান্না শেষ, তবুও স্নান করেছি কিন্তু আমি 2টোর দিকে। আর আমার একটু ঝামেলা হয়েই যায়, যেহেতু সকালবেলা করে বাজারে যাই, বাজারে বলতে দোকানে যাই তোমাদের দাদা ভাইয়ের খাবার নিয়ে, সেই জন্যেই আর কি। তো খাবারটা নিয়ে কিন্তু আমার কোনো লাভ হয়নি, ও আর খেতে পারেনি, প্রচণ্ড গ্যাস হয়েছিল, বাড়িতে ছিল তো রবিবার ছিল, তো উল্টোপাল্টা একটু খাবার হয়েই গেছে, যার জন্য প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো, ও আর খেতে পারিনি। তো খাবারটা আবার রিটার্ন বাড়িতে নিয়ে এসে আবার দুপুরবেলা সেটাই খেয়ে চলে গেছে। আজকে সোমবার, তো সোমবার তো হাটবার থাকে, তো হাটবার করে তো জানোই দুপুরবেলা চলে যায়। মাঝে মধ্যেই পরিষ্কার করি দেখো, তারপরেও এত ধুলো যে কোথার থেকে আসে। এই যে ছাতাটা নিয়ে গেছিলাম, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, ছাতা ছাড়া বেরই হওয়া যায় না, তো সেই জন্যই একটা ছাতা, মানে 2টো ছাতা কিনেছি এবছর। এমনি কিন্তু আমি ছাতা খুব কমই কিনতাম, মানে ছাতা ছাড়াই যেতাম, তো এবছর এত রোদ যে ছাতা ছাড়া বাইরে কিন্তু যাওয়াই যায় না, মাথা ঘুরায়। তো মেয়ের জন্য একটা কিনেছি, আমার জন্য একটা কিনেছি, আমরা দুজনেই তো যাই, আর ওর বাবা তো স্কুটিতেই যায়, তো ওর আর লাগে না, আমাদের দুজনেরই লাগে। তো এখন মোটামুটি ঘরটা কিন্তু গুছানো হয়ে গেছে, সব কিছু অল্প অল্প করে করার চেষ্টা করছি। ঘরটা যে এত অগোছালো হয়ে থাকে কোনো লাভ হবে না, আমার মেয়ে এলেই আবার শুরু হয়ে যাবে, তখন আবার একই রকম হয়ে যাবে। দেখ ক্ষণিকের জন্য গুছানো, দেখো বিছানাটা আধা তুলে গেছিলাম, পুরোপুরি গুছোতে পারিনি। এই যে বেলুন, আমার মেয়ে সবগুলো বেলুন নিয়ে চলে এসেছিলো ঘরে, তো এতগুলো কোথায় রাখবো, তারপরে বললাম ঠিক আছে দে কিছুটা কেটে রাখি। তো কেটে দেখো এখানে অল্প কিছু ঘরে রেখেছি, বেশিটাই বাইরে। তো বললাম যে ফাটাতে চায় না, বললাম যে ফাটালে ভালো লাগবে, ফাটিয়ে ফেল। তো একটু একটু করে ফাটাচ্ছে আর কি, কিছুটা ফাটিয়েছে, কিছুটা ঐশী উঠলে ফাটাবে। প্রচণ্ড গরম, ঘেমে একটা হয়ে গেছি দেখো।
গরম যতই পড়ুক বাড়ির কাজকর্ম তো করতেই হবে। ফ্যান ছাড়া কিন্তু মেয়েদের অনেকক্ষণই থাকতে হয় এত গরমের মধ্যে। বাড়ির কাজকর্ম সব কিছু তো ফ্যানের নিচে হয় না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ঘর তোর ছাদ দেওয়া হয়ে গেছে আমার। তো এরপরে ঘরটাকে মুছে নিব। এই যেদিকে দেখো মায়ের ঘরেও বেলুন, মানে সারা বাড়িতে বেলুন, এত বেলুন এনেছিল। আর আমার মেয়ে কোনোটাই ফেলবে না, এই জন্য আমিও কিছুটা ফাটিয়েছি। সব কিন্তু ও ফাটাতে চায় না, আর ভালো লাগে না এত কিছু, এত খেলনা সারা ঘর দূর একদম ছড়িয়ে থাকে। এটা আমি রোজই করি, বাজার থেকে এসে একটু গুছিয়ে রাখি, আবার একটু পরে আবার একই রকম হয়ে যায় আর কি। তারপরে আবার শোয়ার সময় গুছাই। তো এখানে দেখো আমি ঘর মুছতে চলে এসেছি। আজকে ভাবলাম যে ঘরটা আজকে মুছতেই হবে, না মুছলে হবে না। কালকে কিছু লোকজন তো এসেছিলো, একটু ধুলোবালি এসেইছে ঘরে, তো যার জন্য ঘরটাকে কিন্তু আজকে মুছতেই হবে, সেই জন্য শুরু করে দিয়েছি। একটা দিন রান্না করছি না মানে বিশাল মনে হচ্ছিল আরামের দিন। রান্না করাটা একটা বিরক্তের জিনিস, রোজই একই কাজ ভালো লাগে না করতে, কিন্তু কি আর করা যাবে, করতেই হবে। এখানে দেখো আমার কিন্তু ঘর মোছা হয়েই গেছে। আর যেহেতু ক্যামেরাটা আমি নিজে নিজে করি, তো আমার কিন্তু সবটা তোমাদেরকে সেইভাবে দেখানো হয় না। তো দেখালাম শুধু আমার ঘরটাই মোছা, কিন্তু মুছেছি আমি সবটাই, বললাম না। আর এত গরম দেখো, গরমে মানে সহ্য করতে পারছিলাম না। তো ভাবলাম যে এখন তো জামা কাপড়গুলো কেচে স্নানই করব, তো সেই জন্য দেখো মাথায় আগে জল দিয়েছি একটু। তার মধ্যে কলপারে না রোদ পড়ে গেছে, তো রোদের মধ্যে বসে জামা কাপড় কাচা যে কি কষ্টের এই দিনে। শীতের দিনে তো ভালোই লাগে। তো এখানে যে জামা কাপড়গুলোকে কেচে নিচ্ছি, সাথে কিছু বাসনপত্র ছিল খুব বেশি। আমি যেহেতু রান্না করিনি তো খুব বেশি বাসন হয়নি, তবে কিছুটা ছিল। তো যেহেতু সকালবেলা খাবার দাবার খেয়েছি, তো একটু তো হবেই, তো সেগুলোকেই মেজে ঠেজে নিয়ে তারপর একবারে স্নান করে ঘরে যাব। তো শাশুড়ি মায়ের স্নান হয়ে গেছে, আর ঐশী কিন্তু আমার পেছন পেছনই থাকে, আমি যেখানেই যাই না কেন। তো এখানে কাপড় কাচতে এসেছি, ও পিছন দিকে এসে দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করছে। আসলে আমার মেয়ে যখন থাকে তখন কিন্তু অত তাঁতির কথা মনে পড়ে না, যখন মেয়ে না থাকে তখনই তাঁতির কথা একটু বেশি বেশি মনে পড়ে। তোমাদেরকে একটা কথা বলি, যে ব্লাউজটা দেখো আমি পরেছি, ব্লাউজটা কিন্তু একদমই নতুন। দাম খুব বেশি বলবো না, খুব কমই। তো এরকম রং উঠেছে, আমি যে দেখো মাথায় একটু জল দিলাম তাতেই গায়ের থেকে রং পড়ছে আর কি, এত পরিমাণ রং উঠেছে। তো এরকম আমি কোনোদিনও দেখিনি। ব্লাউজটা একদমই নতুন, কিন্তু কদিন পরতে পারবো সেটাই কথা, বেশি দিন আর পরা যাবে না। এখানে দেখো পাপোশগুলোকেও আমি ধুয়ে নিচ্ছি। পুজোও চলেই এসছে, আর বেশি দেরি নেই, তো যার জন্য এগুলো কিন্তু আমি রেখেই দিয়েছিলাম যে ঐশীর জন্মদিনটা হয়ে যাক তারপরে ধুবো। কেন কি আগে ধুয়ে দুদিন পরে আবার ধুতে হবে, এত সম্ভব না ধোয়া। আর শুধু বাড়ির কাজ করলে একটা হয়, বাড়িতেও করতে হয়, আবার এদিক সেদিক যেতে হয়, তো অনেকটা সময় চলে যায়, যার জন্য পরে আর সম্ভব হয় না। আর তোমরা যারা যারা চ্যানেল খুলেছো তারা তো জানোই মোবাইলের পিছনে কতটা সময় দিতে হয়, সেই সময়টা দেওয়া আমার খুব মানে অসুবিধে হয়ে যায়। তারপরেও করছি, কি করব, কিছুটা শখের জন্যই আসা। তো তারপরেও তার পিছনেও কিছু কারণ আছে, সবাই তো আর শখে এত কিছু করে না, এত কষ্টও করে না, তো নিশ্চয়ই কোনো কারণ আছে, তো আমারও আছে। তো কোনো দিন যদি সফল হতে পারি তাহলে অবশ্যই কারণগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুই যদি না হয় আগেই বলে কি হবে, তাই না? আগেই যদি বলি তাহলে অনেকেই বলবে যে লোক দেখানো কথা বলছে, তো এখন আমি কোনো কিছুই বলবো না। যদি কোনো দিনও তোমাদের আশীর্বাদে সফল হতে পারি তো তখন বলবো। তো এখানে দেখো জামা কাপড় কিন্তু আমার কাচা হয়েই গেছে, বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 1:45 বাজে। আর জামা কাপড় একটু বেশি হলো কেন বলো তো, ওই যে আগের দিন জন্মদিন ছিল, আর এত গরমের মধ্যে
তুমি যেটাই পরবে সেটাই ভিজে একদম কি বলি একদম নষ্ট হয়ে যায়, ওটাকে না ধুয়ে কিন্তু রাখাই যায় না, ধুতেই হবে, ঘামে গন্ধ হয়ে যায়। তো এখানে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে। তো ধুয়ে ঠুয়ে দেখো জামা কাপড় মেলে স্নান করে চলে এসেছি খেতে। খাবার কিন্তু অনেক কিছুই আছে, খাবো শুধু মাংস দিয়েই। তো খেতে খেতে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো।